একজন গৃহিণী পারে প্রতি মাসে সংসার খরচটা কমিয়ে মাসে হাজার হাজার টাকা জমাতে। কিভাবে জমাতে পারি তারই সহজ কিছু টিপস তুলে ধরবো আমার আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তবে আজকে আর সকালের নাস্তাটা দেখানো হলো না, কেননা অনেক তাড়াহুড়াতে সকালের নাস্তাটা করেছি, সেজন্য আর সকালের নাস্তাটা তেমনভাবে ভিডিও করে রাখিনি, তাই দেখাতেও পারছি না। এই তো সকালের নাস্তা শেষ করে তাহসানের বাবা তাহসানের জন্য এই যে দেশি মুরগির ডিম নিয়ে আসছিল। এগুলো ছিল কিন্তু শুক্রবারের ভিডিও, তবে শুক্রবারের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছিল সেজন্য সব কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য এই ভিডিওতে শেয়ার করে নিচ্ছি। তারপর এই যে ডিমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। ডিমগুলোতে অনেক ময়লা ছিল, তাই ভাবলাম ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখি, তাহলে ভালো থাকবে। এই তো এখানে আমি ডিমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার ছেলেকে কিন্তু এই যে দেশি মুরগির ডিম ছাড়া পোলট্রি মুরগির ডিম কিন্তু খুব কম খাওয়ায়। আর দেশি মুরগির ডিম যদি না পাওয়া যায় তাহলে তাকে কোয়েল পাখির ডিমটা দিয়ে থাকি। যেহেতু শুক্রবারে তার বাবা দুধ আনতে গ্রামের দিকে গিয়েছিল, সেজন্য ওখানে ডিমও পেয়েছিল, সেখান থেকেই তাহসানের জন্য 2 আলি ডিম নিয়ে আসছিল। আর ওই দিনই ওকে সিদ্ধ করে দিয়েছিলাম, মাশাআল্লাহ টুকটুকিও সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। আজকেও একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, তবে আর ভিডিওতে দেখানো হয়নি। এই তো আমি সবগুলো ডিম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। এই তো সবগুলো ডিম আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। গতকালকেও তাহসানের বাবা অফিস থেকে আসার সময় আটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য 1 কেজি আটা নিয়ে আসছিল। কেননা আটা ছাড়া তো আমাদের রুমে একদমই চলে না। প্রতিদিন বিকেলে কিন্তু কিছু না কিছু আমাকে বানাতেই হয়, আর বিকেলে কিছু না খেলে কিন্তু আমার ভালোই লাগে না। সেজন্য আটাটা শেষ হয়ে গেছিল, তার জন্য আটাটা নিয়ে আসছিল। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসার খরচ কমিয়ে মাসে হাজার হাজার টাকাই জমাতে পারি। সে টাকাটা নিজের জন্য জমিয়ে রাখতে পারি। এটা কিন্তু একটা গৃহিণী পারে। একটু যদি বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালানো হয় তাহলে দেখা যায় সংসার খরচ থেকেই কিন্তু মাসে হাজার হাজার টাকাই জমানো যায়। যেমন আমি যেভাবে টাকাটা জমিয়ে থাকি তারই সহজ কিছু টিপস তোমাদেরকে বলবো। তোমরা যদি এই টিপসগুলো ফলো করো অবশ্যই আমার মতো তোমরাও কিন্তু প্রতি মাসে সংসার খরচ থেকে হাজার হাজার টাকা জমাতে পারবে। আমি কিন্তু টাকা জমাতে ভীষণ পছন্দ করি। সত্যি বলতে যখনই সুযোগ পাই তখনই 2 টাকা 5 টাকা এভাবে করেই কিন্তু সংসার খরচ থেকে আমি টাকাটা জমিয়ে থাকি। এই ভিডিওটা ছিল শুক্রবারে। এখানে 1 কেজি সিম নিয়ে আসছিল, আর সিমগুলো অনেক অল্প টাকা দিয়েই নিয়ে আসছিল, তার জন্য 1 কেজিই নিয়ে আসছিল। তারপর 1 কেজি পোলাওয়ের চালও নিয়ে আসছিল। গত ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে যে আমি পোলাও রান্না করেছিলাম, আর চালটাও দেখানো হয়নি, তাই ভাবলাম এখন দেখিয়ে দেই। ভিডিও করতে গিয়ে এক হাতে ভিডিও করতে চেয়েছিলাম, তার জন্য বয়মটা পড়ে গেছিল। তারপর তাহসানের বাবাকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু ভিডিও করে নিই। এই তো চালটা সুন্দরভাবে আমি ঢেলে নিয়েছি, আর সাথে 2টা কবুতর নিয়ে আসছিল। আমার ছেলে তো প্রথম কবুতর দেখে এত পরিমাণে ভয় পেয়েছি কি বলবো তোমাদের। আর অনেক দিন ধরে আমার কবুতর খেতে ইচ্ছে করছিল, সেজন্য তাহসানের বাবাকে বললাম তুমি যেহেতু গ্রামের দিকে যাচ্ছ তাহলে 2টা কবুতর নিয়ে আসো।
তারপর কবুতর নিয়ে আসছিল। এই তো এখানে কবুতরটাকে হচ্ছে জবু করে সেই কিন্তু ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু কবুতর, মুরগি, দেশি মুরগি এসব কিন্তু অনেকটাই ভয় পাই। এসব আমি পরিষ্কারও করতে পারি না আমি নিজের হাতে। সেজন্য আর কি ওই আমাকে পরিষ্কার করে দিয়েছিল। মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই কিন্তু তাহসানের বাবা পরিষ্কার করে নিয়েছিল। আজকের ভয়েসটা শুনতে মনে হয় তোমাদের কাছে একটু অসুবিধা হতে পারে, কেননা আজকে আমি ঘুম থেকে উঠেই হচ্ছে ভয়েসটা দিয়ে দিয়েছি। সেজন্যই কেমন জানি হয়েছিল ভয়েসটা। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা যারা নাকি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এই তো তারপর হচ্ছে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম। যে টিপসগুলো ফলো করে হচ্ছে আমি প্রতি মাসে অনেক টাকা সঞ্চয় করতে পারি তাই তোমাদেরকে বলছি। তোমরাও চাইলে এই টিপসগুলো ফলো করে হচ্ছে তোমরাও মাসে হাজার হাজার টাকা জমাতে পারবে। আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি তাহসানের বাবা যখন বেতন পায় তখন কিন্তু সংসার খরচের টাকাটা আলাদা করে আমাকে দিয়ে দেয়। সেই টাকা দিয়ে সংসার খরচটা চালিয়ে সেখান থেকে আমি কিছু টাকা করে জমাতে পারি। আমি যেভাবে সংসার খরচটা চালাই তারও কিন্তু বাজারের লিস্ট দিয়েছি অনেক ভিডিওতে। তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি এক মাসে একটু বাজারের লিস্ট বেশি করে বাজারটা করে নেই, পরের মাসও একটু কম করে নেই। এতে করে কিন্তু আমার কিছু টাকা জমাতে পারি। মাসে 2000 টাকা করে এমনিতেই আমার জমে যায়। প্রত্যেক মাসের বাজারটা আমি সবসময় একসাথে করে নেওয়ার চেষ্টা করি। এতে করে যে দোকান থেকে নিয়ে আসি সেই দোকান থেকেও কিছু টাকা সাশ্রয় দিয়ে থাকে আর সেখান থেকেও কিন্তু কিছু টাকা বেঁচে যায়। যখন আমাকে তাহসানের বাবা বাজারের জন্য টাকাটা দিয়ে থাকে তখন হচ্ছে আমি 500-1000 টাকা আগেই ব্যাংকে রেখে দেই। এতে করে 500-1000 টাকা বাদ দিয়ে কিন্তু আমি বাজারের লিস্টটা করে থাকি। 500-1000 টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকে সে টাকাটা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও কিন্তু আমি কিছু টাকা সঞ্চয় করতে পারি। সবসময় চেষ্টা করি 1000 টাকা করে আগে রেখে দিতে। এতে করে 1000 টাকা বাদ দিয়ে সংসার খরচটা চালালে সেখান থেকে 1000 টাকা এমনিতেই জমে যায়। প্রতি মাসে আমি 2000 টাকা করে সংসার খরচ থেকে বাঁচাতে পারি। প্রতিদিন সবজির বাজারটা না করে এক সপ্তাহের সবজির বাজার একসাথে করে নিই। এতে করে সেখান থেকেও কিছু টাকা সঞ্চয় হয়। একসাথে সবজি কিনলে অনেক টাকায় সাশ্রয় দেয়। এভাবে করে একটু একটু করে সংসার খরচ থেকে প্রতি মাসে আমি 2000 টাকা করে জমাতে পারি। তোমরাও চাইলে জমাতে পারবে। গৃহিণীরাই পারে সংসার খরচ কমিয়ে কিন্তু সংসার খরচ থেকে টাকাটা জমাতে, নিজের শখ ইচ্ছে পূরণ করার জন্য। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।